হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস অফ হালদার একাডেমি। তোমরা জানো যে আমরা এখন আর্মস অ্যান্ড দ্য ম্যান এই কমেডি প্লেটা নিয়ে আলোচনা করছিলাম। তার কিছুটা অংশ আমরা আগের ভিডিওতে কমপ্লিট করেছি, আর বাকি যে টেক্সচুয়াল আলোচনাগুলো রয়েছে সেগুলো আজকে আমরা করার চেষ্টা করব থ্রু এই ভিডিওতে। তো চলো আজকে টেক্সটটা পড়া স্টার্ট করি। দেখো, এর আগের দিন যে ভিডিওটা আমরা করেছিলাম আর কি, তো সেখানে আমরা কি দেখেছিলাম না, ক্যাথরিন পেটকফ তার মেয়ে রেইনাকে ওই ব্যাটেলের খবরটা দিতে এসছে এবং সেখানে সার্জিয়াস যে জয়লাভ করেছে এবং সেই হোল ব্যাটেলের সে কিনা হিরো ছিল, লিড একদম লিড সোলজার হিসাবে কাজ করেছে। তো সেইটা সে তার মেয়েকে জানাচ্ছে, সেই অবধি আমরা পড়েছিলাম। আজকে দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের আজকের যে টেক্সচুয়াল আলোচনাটা। তো দেখো কি বলছে। আচ্ছা, এর আগে একটু বলে দিই যে কেন এই লাইনটা বলা হচ্ছে, হোয়াট উইল হি কেয়ার ফর মাই পোর লিটল ওরশিপ আফটার দ্য অ্যাক্লামেশনস অফ এ হোল আর্মি অফ হিরোজ। কেন বলছে না, রেইনার মা আর কি ক্যাথরিন, সে কি বলেছিল যে যখন ফিরে আসবে আর কি সার্জিয়াস, তো তখন যেন তাকে মানে ওরশিপ করে সে। ঠিক আছে, তো তারপরে এই কথাটা বলছে, হোয়াট উইল হি কেয়ার ফর মাই পোর লিটল ওরশিপ আফটার দ্য অ্যাক্লামেশনস অফ এ হোল আর্মি অফ হিরোজ। মানে সে কি আমার ওই ছোট্ট ওরশিপটাকে গ্রহণ করবে? আর অ্যাক্লামেশন মানে কি? অ্যাক্লামেশন হচ্ছে প্রশংসা, যে কিনা প্রশংসা পাচ্ছে গোটা মানে আর্মির কাছ থেকে অ্যাজ এ হিরো হিসাবে। বাট নো ম্যাটার, ঠিক আছে, আই এম সো হ্যাপি, আমি খুব হ্যাপি, সো প্রাউড, আমি ভীষণ প্রাউড। শি রাইজেস অ্যান্ড ওয়াক অ্যাবাউট এক্সাইটেডলি। তারপর সে উঠে দাঁড়ালো এবং এক্সাইটলি মানে একদম হাঁটতে লাগলো। ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়্যার রিয়েল আফটার অল। এইটা প্রমাণ করছে যে আমাদের আইডিয়াগুলো একদম সঠিক, রিয়েল আইডিয়া আফটার অল। আচ্ছা, তারপরে দেখো, ক্যাথরিন, আওয়ার আইডিয়াস রিয়েল, হোয়াট ডু ইউ মিন আওয়ার আইডিয়া রিয়েল? এটার মানে কি বলতে চাইছো? আচ্ছা দেখো, এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আওয়ার বলতে কাকে এখানে বোঝানো হচ্ছে দেখো, পরের এটাতে বুঝতে পারবো। রেইনা কি বলছে, আওয়ার আইডিয়াস অফ হোয়াট সার্জিয়াস উড ডু, আওয়ার প্যাট্রিয়টিজম, আওয়ার হিরোইক আইডিয়ালস। মানে কি আমাদের আইডিয়া যে সার্জিয়াস, আমাদের আইডিয়া যেটা মানে সার্জিয়াস কি করতে পারে, আমাদের প্যাট্রিয়টিজম, আমাদের হিরোইক আইডিয়া। এই আমাদের বারবার বলা হচ্ছে এখানে। এই আমাদের বলতে কাকে বোঝাচ্ছে না, রোম্যান্টিক ইমাজিনেশন। হ্যাঁ, মানে যারা সেই সময় রোম্যান্টিক ইমাজিনেশনের মধ্যে থাকতে বেশি পছন্দ করতো তাদের কথা এখানে বলা হচ্ছে। আর আমরা ফার্স্টেই দেখলাম যে রেইনা কিন্তু রোম্যান্টিক নেচারের, সে সবসময় রোম্যান্টিক মুডে থাকে, সমস্ত কিছুকে রোম্যান্টিক্যালি দেখে। তো সেখানে আওয়ার বলতে ওই নেচারের, ওই কালচারের মধ্যে যারা বিলং করছে তাদেরকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো তারা কি মানে আমাদের প্যাট্রিয়টিজম মানে এই রোম্যান্টিক নেচারে বা রোম্যান্টিক কালচারে যারা প্যাট্রিয়টিজম হিসাবে আর কি যারা কি ভাবতো এটাকে নিয়ে, সেই সব কিছু আর কি সার্জিয়াস ফুলফিল করেছে। মানে কি, ও এতদিন কিন্তু সার্জিয়াসকে তাহলে একদম মানে রিয়েল হিরো হিসাবে কিন্তু দেখতো না। ও হোয়াট ফেথলেস লিটল ক্রিয়েচার্স গার্লস আর, মানে এই সব এই নেচারে যারা রোম্যান্টিক নেচারে যারা ভাবতো যে যুদ্ধক্ষেত্রে অ্যাকচুয়ালি কিছুই হয় না সেরকম যেটা মানে বলা হয়, তো সেই সব গার্লগুলোকে ও কি বলছে না, লিটল ক্রিয়েচার হিসাবে দেখছে এখন এই সার্জিয়াসের জয়ের পর। I sometimes used to doubt whether they were anything but dreams. মানে সেও মানে ভাবতো আর কি যে আদৌ কি এটা সত্যি সত্যি হয় নাকি এটা ড্রিমস। When I buckled on Sergia's sword, he looked so noble. তো যখন আমি বাকেট মানে পরিয়ে দেওয়া, হ্যাঁ, তো যখন আর কি সার্জিয়াসকে সোরটা দিচ্ছিল তখন তাকে বেশ মানে নোবেল লাগছিল। It was আচ্ছা, treason to think of disillusion or humiliation or failure. It was treason মানে বিশ্বাসঘাতকতা করা। ট্রেজার মানে হচ্ছে কিন্তু বিশ্বাসঘাতকতা করা। কার সাথে বিশ্বাসঘাতকতা করা না, যে সার্জিয়াস যে হিরো হতে পারে বা
এইগুলো আদৌ হয়? যুদ্ধক্ষেত্রে কেউ এরকমভাবেও যুদ্ধ করতে পারে? এই যে এটা সন্দেহ করা, এইটাকে বিশ্বাসঘাতকতা বলা হচ্ছে, ডিসইলিউশন বলা হচ্ছে, আর হিউমিলেশন অ্যান্ড ফেলিয়ার বলা হচ্ছে। হ্যাঁ, ডিসইলিউশন হচ্ছে মোহমুক্তি, আর হিউমিলেশন মানে অপমানকর কথা আর কি, এগুলো ভাবা হচ্ছে এখন। অ্যান্ড ইয়েট কুইকলি প্রমিস মি ইউ উইল নেভার টেল হিম। আর ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে প্রমিস করো যে তুমি তাকে কিন্তু কিছু বলবে না। দেখো ক্যাথরিন তারপরে কি বলছে, ডোন্ট আস্ক মি ফর প্রমিসেস আনটিল আই নো হোয়াট আই এম প্রমিসিং। তো আমাকে প্রমিস করতে বলবে না যতক্ষণ আমি এটা জানতে পারছি যে আমি কি প্রমিস করছি। রেইনা, ওয়েল আই কেম ইনটু মাই হেড জাস্ট অ্যাজ হি ওয়াজ হোল্ডিং মি ইন হিজ আর্মস অ্যান্ড লুকিং ইনটু মাই আইস। তো আমি আমার মাথায় সবসময় এটা ঘুরছিল যে যেভাবে সে আমাকে জড়িয়ে ধরে আর যেভাবে আমার চোখের দিকে তাকায়, দ্যাট পারহ্যাপস উই অনলি হ্যাড আওয়ার হিরোইক আইডিয়াস বিকজ we are so fond of reading Byron and Pasking, and because we are so delight with the opera that season at Bucharest. আচ্ছা, কি বলতে চাইছে? না, সেটা দেখে মানে সেই হিরোইক আইডিয়া, দ্যাট পারহ্যাপস উই অনলি হ্যাড আওয়ার হিরোইক আইডিয়া, মানে যেভাবে সে তাকায় দেখে আর কি তার দিকে, তো সেটা থেকে তার হিরোইক আইডিয়া যেটা জন্মেছিল। কেন, কি হিরোইক আইডিয়া, সেটা কোথা থেকে এলো? না, সে বাইরন আর পাস্কিং এ কিন্তু বই পড়তো। বাইরন কিন্তু একজন রোম্যান্টিক পোয়েট, হ্যাঁ, আর পাস্কিং হচ্ছে রাশিয়ান একজন পোয়েট, সেও কিন্তু রোম্যান্টিক মানে রোম্যান্টিসিজম নিয়ে লিখতেন আর কি, রোম্যান্টিক পোয়েট লিখতেন, রোম্যান্টিক পোয়েম লিখতেন। ঠিক আছে, এদের লেখা পড়ে আর কি তার ওই মানে হিরোইক আইডিয়া সম্পর্কে যতটুকু মানে সে পড়েছে সেইগুলোই আর কি সে ভাবতো। অ্যান্ড বিকজ উই আর সো ডিলাইটেড উইথ দ্য অপেরা দ্যাট সিজন অ্যাট বুচারেস্ট। আচ্ছা, অপেরা মানে হচ্ছে যাত্রা, হ্যাঁ। আর সে তারা কি দেখে ডিলাইট হতো? না, অপেরা দেখে ডিলাইট হতো, যেটা কোথায় হতো? না, বুচারেস্ট। বুচারেস্ট হচ্ছে কিন্তু একটা জায়গা যেটা হচ্ছে ক্যাপিটাল অফ রোমানিয়া, হ্যাঁ। সেখানে তারা সেই যাত্রাপালা যে অনুষ্ঠিত হতো সেইখান থেকে আর কি যতটা তারা পেরেছে ওই হিরোইক আইডিয়া মানে ততটুকু আর কি তাদের মাথাতে ঢুকেছে যে কি কি হতে পারে যুদ্ধক্ষেত্রে, এইটুকুই। রিয়েল লাইফ ইজ সো সেলডম লাইক দ্যাট, ইনডিড নেভার অ্যাজ ফার অ্যাজ আই নিউ ইট দেন। মানে রিয়েল লাইফও হয়তো এইরকমই ছিল, মানে যেরকম তারা ওই যাত্রাপালায় দেখেছে হয়তো সেই রকমই হবে, হয়তো যুদ্ধক্ষেত্র হয়তো সেরকমই কিছু একটা হয়, এটাই সে এতদিন ভাবতো, যদি না আজকে এই সার্জিয়াসের এই কথাটা সে জানতে পারতো। Remorsefully, only think mother, I doubt him. মানে সে কি না, সে ডাউট করেছে, সে এটা বলছে এখন। I wonder whether all his heroic qualities and his soldiership might not prove mere imagination when he went into a real battle. আচ্ছা, না কি বলছে সে, যে রিয়েল লাইফ, এটা হলো সে কি মনে করতো না, আই ওয়ান্ডার ওয়েদার অল হিজ হিরোইক কোয়ালিটিস, না আমি ওয়ান্ডার করতাম যে তার সমস্ত যে হিরোইক কোয়ালিটি রয়েছে, অ্যান্ড হি সোলজারশিপ, তার যে সোলজারশিপ, মাইট নট প্রুভ মেরি ইমাজিনেশন, তো সেগুলো সবই মানে নিছকই একটা ইমাজিনেশন, ওয়েন হি ওয়েন্ট ইনটু দ্য রিয়েল ব্যাটল, যখন সে মানে রিয়েল ব্যাটলে যেত। দেখো তারপরে কি বলছে, আই হ্যাড অ্যান আনইজি fear that he might cut a poor figure there beside all those clever Russian officer. তো সে কি ভাবতো যে ওই মানে সে কাকে মারতে পারবে, মানে তার একটা আনইজি ফিয়ার ছিল, তো সে হয়তো একটা ভয় পেত, বা সে এটাই ভাবতো যে সে কাকে মারার ক্ষমতা রাখে, না পোর ফিগার, যারা মানে দুর্বল আর কি তাদেরকে সে মারতে পারবে। মানে সেখানে যে ওই রাশিয়ান অফিসার গুলো ছিল, মানে সেখানে শুধুই সে পোর ফিগার গুলোকেই মারতে পারবে, মানে এত ভালো যারা রাশিয়ান অফিসার আছে তাদের সামনে সে নিছক একদম মানে হয়তো কিছুই পারে না এরকম। তারপরে ক্যাথরিন বলছে, এ পোর ফিগার শেম অন ইউ, the Serbians have Austrian officer who are just as clever as our Russian. তো কি বলছে, যে আরে ছি, তোমাকে তো মানে লজ্জা লাগা দরকার তোমার, যে সার্বিয়ানদের কি অফিসার আছে, না অস্ট্রিয়ান অফিসার তো রয়েছে, হু আর জাস্ট অ্যাজ ক্লেভার অ্যাজ রাশিয়ান। তো রাশিয়ানের
থেকে এই সার্বিয়ানদের অস্ট্রিয়ান অফিসার রয়েছে যারা কিন্তু এই রাশিয়ান অফিসারদের মতনই ক্লেভার, হ্যাঁ। তো এটাই ভাবতো আর কি রেইনা, যে কি রাশিয়ান অফিসারদের কাছে এই সার্জিয়াস কিছুই না, হ্যাঁ, মানে সামান্য কয়েকটা পোর ফিগারকে সে মারতে পারবে, তাছাড়া তার কোনো ক্ষমতা নেই। বাট উই হ্যাভ বিটেন দেম ইন এভরি ব্যাটল ফর অল দ্যাট, বাট তাও সত্ত্বেও আমরা কিন্তু তাদেরকে অনেক যুদ্ধে হারিয়েছি। রেইনা লাফিং অ্যান্ড সিটিং ডাউন এগেন, রেইনা হাসলো আবার বসলো। ইয়েস আই ওয়াজ অনলি এ প্রোজেইক লিটল কাওয়ার্ড, মানে কি সে মানে একটা বেরসিক একটা ভীতু মেয়ে। ওহ, টু থিঙ্ক দ্যাট ইট ওয়াজ অল ট্রু, মানে এটা ভেবে যে সবকিছু সত্যি, দ্যাট সার্জিয়াস ইজ জাস্ট অ্যাজ স্প্লেন্ডিড অ্যান্ড নোবেল অ্যাজ হি লুকস। সার্জিয়াস এত স্প্লেন্ডিড অ্যান্ড নোবেল একজন যেমন সে দেখতে, দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি এ গ্লোরিয়াস ওয়ার্ল্ড ফর ওমেন হু ক্যান সি ইটস গ্লোরি অ্যান্ড মেন হু ক্যান অ্যাক্ট ইটস রোম্যান্স। আচ্ছা, মানে সে এখন নিজেকে মানে সব থেকে ভাগ্যবতী মহিলা হিসাবে দেখছে, যে মানে দেখতে পাচ্ছে তার মানে যে ফিয়ান্সে তার গ্লোরিটাকে সে দেখতে পাচ্ছে, আর মানে এটা ভেবেই আর কি তার এখন গর্ব হচ্ছে। হোয়াট হ্যাপিনেস, হোয়াট আনস্পিকেবল ফুলফিলমেন্ট, মানে কি আনন্দদায়ক জিনিস, আর কত আনস্পিকেবল একটা ফুলফিলমেন্ট হয়েছে তার লাইফে, একটা স্বপ্ন পূরণ আর কি। she throws herself on her knees beside her mother, সে হাঁটু কেটে আর কি তার মায়ের কাছে সামনে বসলো, and flings her arms passionately round her, এবং কি করলো তার আর্মস ফ্লিংস হার আর্মস প্যাশনেটলি রাউন্ড হার, এবং তার মানে তাকে জড়িয়ে ধরলো আর কি তার সামনে বসে। দিয়ে কি করছে, দে আর ইন্টারাপ্টেড বাই দ্য এন্ট্রি অফ লুকা, যখন তারা মানে এরকম কথোপকথন করছে তখনই কার এন্ট্রি হলো না, লুকার। এ হ্যান্ডসাম প্রাউড গার্ল ইন এ প্রিটি বুলগেরিয়ান পিজেন্টস ড্রেস উইথ ডাবল অ্যাপ্রন। তো এই লুকাই কিন্তু হচ্ছে এদের বাড়ির আর কি একজন মহিলার মানে কাজকর্ম করে এরকম। তো সে কে না, একজন প্রিটি, খুব সুন্দর দেখতে একজন বুলগেরিয়ান লেডি আর কি, যে একটা ড্রেস পরে আছে ডাবল অ্যাপ্রনে, হ্যাঁ। so defiant so defiant that her servility to Reina is almost insolent. কিন্তু কিরকম তার সার্ভিলিটি, মানে সে যে সার্ভিসটা প্রোভাইড করে রেইনাকে সেটা কিন্তু ভীষণ উদ্ধত টাইপের, মানে ওই মানে সে আর কি কাউকে মেনে চলে না এরকম। সে চাকর হতে পারে কিন্তু কাউকে আর কি স্পেয়ার করে চলে না, এরকম একজন সে পার্সন। শি ইজ অ্যাফ্রেড অফ ক্যাথরিন, যদিও সে ক্যাথরিনকে কিছুটা ভয় করে, বাট ইভেন উইথ হার গোজ অ্যাজ ফার অ্যাজ শি ডিয়ার্স, কিন্তু তা সত্ত্বেও সে যতটা সম্ভব মানে সে নিজের ঔদ্ধত্যপনা দেখায় যতটা সে পারে ক্যাথরিনের সামনে। she is just now excited like the other, সেও কিন্তু অন্যদের মতো এখন অনেক বেশি excited, but she has no sympathy for Reina's raptures and looks contemptuously at the ecstasies of the two before she addresses them. আচ্ছা, কি মানে সে তো এলো, she was just now excited like অন্যদের মতোই সে অনেক excited, but she has no sympathy for Reina's raptures, মানে তার মানে রেইনাকে না সে অতটা বেশি সহ্য করতে পারে না, ঠিক আছে। রেপচার বলতে কিন্তু পরমানন্দ, হ্যাঁ, বাট রেইনার আনন্দে বা এতে তার অত বেশি কিছু যায় আসে না। and looks contemptuously at the ecstasies of the two before she addressed them. আচ্ছা, contemptuously মানে ঘৃণাপূর্ণভাবে তার আনন্দটাকে সে দেখলো। she addressed them মানে তাদের দুজনের সামনে আর কি সে যেভাবে মানে বলছিল তার এই যে ফিলিংসটার কথা, মানে সেটাকে এক প্রকার মানে তুচ্ছজনক ভাবে সে দেখলো। তারপরে দেখো, যদিও কিন্তু তাদের বাড়িতে কাজ করলেও বা তার আন্ডারে থাকলেও আর কি রেইনার একটা ফিমেল সার্ভেন্ট হিসাবে থাকলেও কিন্তু সে রেইনাকে একদম পছন্দ করতো না। তারপরে দেখো লুকা কি বলছে, if you please madam, all the windows are to be closed and the shutters made fast. সে এসে কি বললো যে তাকে মানে সে সব দরজা জানলা গুলো আর কি এবার সব বন্ধ করে দেবে। কেন?
দে সে দে আর মে বি শুটিং ইন দ্য স্ট্রিট। তো তারা বলেছে তা ইয়ে হবে নাকি, স্ট্রিটে শুট হবে, মানে ফায়ার হবে। রেইনা অ্যান্ড ক্যাথরিন ইজ টুগেদার অ্যালার্মড। মানে এই কথাটা শুনে আর কি আবার ছট করে দাঁড়িয়ে পড়লো আর কি। দ্য সার্ভিয়ান্স আর বিইং চেসড রাইট ব্যাক থ্রু দ্য পাস। সার্ভিয়ানরা কাকে একটা মানে তাড়া করছে। দে সে দে মে রান ইনটু দ্য টাউন। আসলে কাকে বোঝাতে চাইছে দেখো, মানে যুদ্ধক্ষেত্রে আর কি সার্ভিয়ান যারা অফিসার ছিল তারা আর কি ভেতরে ঢুকে পড়েছে, আর তারা এখন টাউনেও ঢুকে যেতে পারে। আর এই যে বুলগেরিয়ান অফিসাররা আছে তারা এই সার্ভিয়ানদেরকে আর কি তাড়া করেছে। তো তারা এখন ছুটতে ছুটতে এখন শহরের মধ্যেও ঢুকে গেছে, হয়তো বা বাড়িতেও ঢুকে যেতে পারে। আওয়ার ক্লেভারলি উইল বি আফটার অল। আমাদের যারা সৈনিকরা আছে তারা তাদের পেছনে দৌড়াচ্ছে, অ্যান্ড আওয়ার মানে তাদেরকে খুঁজছে আর কি। অ্যান্ড আওয়ার পিপল উইল বি রেডি ফর দেম ইউ মে শিওর। এবং আমাদের পিপল বলতে ওই সৈনিকদেরকে আর কি বোঝানো হচ্ছে যে তারাও কিন্তু তাদেরকে খোঁজার জন্য তৎপর হয়ে উঠেছে, শিওরলি খুঁজেও পাবে। নাও দ্যাট দে আর রানিং অ্যাওয়ে, তারা এখন দৌড়ে বেড়াচ্ছে। শি গোজ আউট অন দ্য ব্যালকনি অ্যান্ড পুলস দ্য আউটসাইড শাটার টু দেন স্টেপ ব্যাক ইনটু দ্য রুম। তো সে কি করলো, সে ব্যালকনির দিকে চলে গেল, তারপরে ওই সেই জানলাগুলো আছে সেগুলোকে আর কি টেনে দিল, দিয়ে আবার ঘরের মধ্যে চলে এলো। রেইনা, আই উইশ আওয়ার পিপল ওয়্যার নট সো ক্রুয়েল। আমি উইশ করি যে আমাদের পিপল বলতে কিন্তু আর্মিদের বোঝানো হচ্ছে, হ্যাঁ, যে আমাদের যারা আর কি আর্মি ম্যানরা আছে তারা অতটা ক্রুয়েল হবে না। দ্যাট গ্লোরি ইজ দেয়ার ইন কিলিং রেচেড ফিজিউটিভ ফিজিটিভস। তো আচ্ছা, এটার মানে কি বলতে বোঝানো আছে দেখো, হোয়াট গ্লোরি ইজ দেয়ার মানে কি গ্লোরি আছে কিলিং ওই রেচেড ফিউজিটিভকে। রেজেড বলতে আর কি মানে হতভাগ্য আর কি, মানে তারা তো অলরেডি হেরেই গিয়েছে, এই সার্ভিয়ানরা তারা তো অলরেডি তোমার হেরেই গিয়েছে। তো তাদের মধ্যে সেই আচ্ছা ফিউজিটিভ বলতে কিন্তু পলাতক, হ্যাঁ, মানে যারা পালিয়ে আসছে ভয়ে। তো তাদের সেই হতভাগ্য ওই পলাতকদেরকে মেরে কি এমন গ্লোরিনেস তারা দেখাবে। Catherine, business like her housekeeping instincts around. I must see that everything is made safe downstairs. মানে তার হাউসকিপিং ইনস্টিংক্ট মানে তার যে যে স্বভাব আর কি, মানে সে তো একজন সে হাউস ওয়াইফ এবং সে সমস্ত কিছু জানে যে কোথায় কি হতে পারে, কোনটা গেলে কি ভালো হয়, এবং সেই স্বভাবটা তার সেই মুহূর্তে একদম বেরিয়ে এলো। এবং সে কি বললো যে নিচেই সব থেকে মানে সেফ থাকা যাবে। রেইনা টু লুকা, লিভ দ্য শাটার সো দ্যাট আই ক্যান জাস্ট ক্লোজ দেম ইফ আই হিয়ার এনি নয়েজ। তো কি বলছে না, ওই শাটারটাকে রেখে দাও, যদি আমি কোনো আওয়াজ শুনতে পাই তাহলে ওরা বন্ধ করে দেবে আর কি। ক্যাথরিন, authoritatively turning on her way to the door. তার দিকে তাকিয়ে কি বললো, ও নো ডিয়ার ইউ মাস্ট কিপ দেম ফাস্টেন্ড। তো তোমার উচিত তাড়াতাড়ি সেটাকে বন্ধ করে দেওয়া। ইউ উড বি শিওর টু ড্রপ অফ টু স্লিপ অ্যান্ড লিভ দেম ওপেন, মেক দেম ফাস্ট লুকা। আচ্ছা, এটার মানে কি দাঁড়ালো না, ইউ ইউ উড বি শিওর টু ড্রপ অফ টু স্লিপ, মানে তুমি ঘুমিয়ে যাবে, আর লিভ দেম ওপেন তাকে মানে ছেড়ে মানে তাকে বন্ধ করতে আর কি ভুলে যাবে, যে তাকে খোলাই ছেড়ে দেবে। তাই সে কি অর্ডার দিল, মেক দেম ফাস্ট লুকা, তুমি তাড়াতাড়ি সেটাকে বন্ধ করো লুকা। আচ্ছা, তারপর দেখো লুকা কি বলছে, ইয়েস ম্যাডাম শি ফাস্টেন্স দেম। তো সে তাড়াতাড়ি করতে লাগলো। রেইনা, ডোন্ট বি অ্যাংজিয়াস অ্যাবাউট ইট। তুমি চিন্তা করো না মা, আই উড দ্য মোমেন্ট আই হিয়ার এ শুট, যখনই আমি আর কি গুলির আওয়াজ শুনতে পারবো, আই শ্যাল ব্লো আউট দ্য ক্যান্ডেলস অ্যান্ড রোল মাইসেলফ আপ ইন দ্য বেড উইথ মাই ইয়ার্স ওয়েল কাভার্ড। তো যখনই শুনতে পাবো তখনই আমি আমার কান বন্ধ করে নেব আর একদম শুয়ে পড়বো কান চাপা দিয়ে। ক্যাথরিন, কোয়াইট দ্য wisest thing you can do, my love.
গুড নাইট। তো কি না, তুমি বেশ এরকম বুদ্ধিমানের মতোই কাজ করো। এবার গুড নাইট জানিয়ে সে চলে যাচ্ছে। দেখো ক্যাথরিন, গুড নাইট, দে কিসেস ওয়ান আনাদার অ্যান্ড রেইনাস ইমোশন কামস ব্যাক ফর এ মোমেন্ট। তো তারা একে অপরকে আর কি গুড নাইট কিস করলো। তারপরে কি হচ্ছে না, রেইনা সেই ইমোশন আবার যেন ব্যাক করে আসছে। উইশ মি জয় অফ দ্য হ্যাপিয়েস্ট নাইট অফ মাই লাইফ ইফ অনলি দেয়ার আর নো ফিজিউটিভ। আচ্ছা মানে কি, আমার উইশ মি জয়, মানে আমাকে উইশ করো আর কি এই হ্যাপি নাইট আমার লাইফের, এটা সব থেকে আমার হ্যাপি নাইট। ইফ দেয়ার আর নো ফিজিউটিভ, মানে যদি না সেখানে কোনো আর কি কেউ পালিয়ে মানে কি না, যদি কোনো আর কি পলাতক বা পালিয়ে এসছে যারা ওই সার্বিয়ান অফিসার, যদি তারা কেউ না আসে তাহলে তার আজকে যে নাইটটা সেটা খুবই সুন্দরভাবে কাটবে। তারপরে দেখো, আচ্ছা একটা কথা বলে দিই, এদের একটা কোয়েশ্চেন আছে যে তার কেন আজকে সব থেকে বেস্ট মানে নাইট বা হ্যাপিয়েস্ট নাইট হতে চলেছে, কারণ সার্জিয়াস সেখানে কিন্তু যুদ্ধে লিড রোল হিসেবে কাজ করছে। এবার এই খবরটার জন্য কিন্তু সে মেনলি হ্যাপি, এখান থেকে কোয়েশ্চেন আসে। আচ্ছা তারপরে দেখো ক্যাথরিন কি বলছে, গো টু বেড ডিয়ার, আই ডোন্ট থিঙ্ক অফ দেম অ্যান্ড ডোন্ট থিঙ্ক অফ দেম, শি গোজ আউট। হ্যাঁ হ্যাঁ, তুমি এবার ঘুমাতে যাও ডিয়ার, আর তাদের সম্পর্কে কিছু ভেবো না। তাদের বলতে কাদের না, ফিজিওটিভদের কথা বলা হচ্ছে। আর এটা বলে সে চলে গেল। লুকা সিক্রেটলি টু রেইনা। আচ্ছা লুকা এই ক্যারেক্টারটা সম্পর্কে আগেও তোমরা দেখলে, মানে এ কিন্তু অলওয়েজ একে আমাদের রেইনাকে আর কি একদম মানে জেলাস ফিলিং করে একে দেখে। মানে লুকা নিজেকে সবসময় কিন্তু বাড়ির আর কি কাজ করলেও সে নিজেকে কিন্তু একজন কাজের লোক হিসেবে দেখে না। মানে সেও সুন্দরী, আমাদের রেইনাও সুন্দরী, তো সে তার বাড়িতে কাজ করলেও আর কি নিজেকে সবসময় সে রেইনার পজিশনেই দেখে। হ্যাঁ, তো সে কাজ করে এটা কখনোই মাথায় রাখে না, আর অলওয়েজ কিন্তু রেইনাকে সে মানে একটু ঘৃণার চোখে আর কি দেখে বা জেলাস ফিলিং করে। এর লুকা আর রেইনার মধ্যে তফাৎ কিন্তু একটাই, যে লুকা মানে একটা গরিব ফ্যামিলিতে বিলং করছে, আর রেইনা হচ্ছে যে একটা রিচ বুলগেরিয়ান ফ্যামিলি থেকে বিলং করছে। জাস্ট এতটুকুই কিন্তু দুজনের মধ্যে তফাৎ। এবার দেখো এখানটা দেখতে পাবো সিক্রেটলি টু রেইনা, ইফ কি বলছে না, সিক্রেটলি রেইনাকে জানাচ্ছে কি, ইফ ইউ উড লাইক দ্য শাটার্স ওপেন ইউ জাস্ট গিভ দেম এ পুশ লাইক দিস। যদি তুমি শাটারগুলো ওপেন করতে চাও তাহলে ঠিক এরকম করে একটু ঠেলা মেরে দিও, তাহলে এটা খুলে যাবে। সে পুশেস দেম, মানে সে এবার দেখো করে দেখাচ্ছে, সে পুশেস দেম, সে সেটাকে ঠেললো, দিয়ে ওপেন। এবার অটোমেটিকলি সে শাটারটা ওপেন হয়ে গেল। সে পুশ দেম এগেন, তারপরে আবার সে সেটাকে টেনে রেখে দিল। ওয়ান অফ দেম অট টু বি বোল্ট অ্যাট দ্য বটম বাট দ্য বোল্টস গন। আচ্ছা মানে কি, মানে শাটারের নিচের দিকে একটা বোল্ট লাগাতে হতো, মানে শাটারটাকে বন্ধ করার জন্য একটা বোল্টের প্রয়োজন ছিল, বাট দ্য বোল্ট ইজ গন, কিন্তু বোল্টটা হারিয়ে গেছে। তো লুকা এখানে এটা কেন করলো, মানে এটা এটা বোঝা যাচ্ছে যে যদি সে আর কি ক্যাথরিনের মতনই যদি চিন্তাগ্রস্ত থাকতো আর কি লুকার জন্য, তাহলে কিন্তু সে এই কাজটা করতো না, সে সেটাকে বন্ধই করে রেখে যেত। কিন্তু ফার্স্টে যেটা বললাম যে লুকা অলওয়েজ জেলাস ফিল করে, মানে লুকা চায় যে রেইনা আর কি কোনো ক্ষতি হোক বা এরকম। তো সে সেটা কি করলো, যে খুলেই রেখে দিয়ে গেল, যাতে সেও চায় আর কি কেউ ভেতরে ঢুকে যাক। তো এইটার জন্য আর কি সে খোলা রেখে সেখানে চলে গেল। তারপরে দেখো রেইনা with dignity reproving her, thanks Luca, but we must do what we are told. Luca makes a screams good night. আচ্ছা ডিগনিটি হচ্ছে মানে সম্মান জানানো। হ্যাঁ, প্রথমে আর কি সে সম্মান জানালো। রিপ্রুভিং মানে কিন্তু মানে একটু দোষ দেওয়া আর কি, দোষারোপ করা। সে করে কি বললো, যে থ্যাঙ্কস লুকা, ঠিক আছে থ্যাঙ্কস, বাট আমাদের সেটাই করা উচিত যেটা আমাদেরকে বলা হয়। মানে সে আর কি মানে ক্যাথরিন তাকে যে অর্ডারটা দিয়েছিল সেই অর্ডারটা সে পালন করেনি, তো তার জন্য আর কি তাকে আবার একটু রিপ্রুভিংও করলো। লুকা মেক্স এ গ্রিমাস মানে
কি বলতো ভ্যাংচানো, হ্যাঁ, তো একটু মুখ ভেঙচে আর কি চলে গেল, কি বলে না গুড নাইট, এটা বলে লুকা সেখান থেকে বেরিয়ে চলে গেল। তারপরে দেখো, সরি আমি ভুল বললাম, হ্যাঁ লুকা লুকা মুখ ভ্যাংচালো, আর গুড নাইটটা কে বললো, গুড নাইটটা রেইনা বললো, হ্যাঁ। তারপরে লুকা কি করলো, কেয়ারলেসলি গুড নাইট, সেও রিপ্লাই দিল কি যে হ্যাঁ গুড নাইট বলে সে গোজ আউট স্ব্যাগারিং, মানে কি সে একদম হেলে দুলে সেখান থেকে বেরিয়ে চলে গেল। রেইনা লেফট অ্যালন, রেইনা সেখানে একা একাই বসে আর মানে সেখানে একাই থেকে গেল। গোজ টু দ্য চেস্ট অফ দ্য ড্রয়ার, সেই ড্রয়ারের কাছে গেল অ্যান্ড অ্যাডোর্স দ্য পোর্ট্রেট দেয়ার উইথ ফিলিংস দ্যাট আর বিয়ন্ড অল এক্সপ্রেশন। আচ্ছা, সে এবার কি করলো, অ্যাডোর করতে লাগলো সেই পোর্ট্রেটটাকে, যেটা কিন্তু সেই জায়গাটা রাখা ছিল। কার পোর্ট্রেট না সার্জিয়াসের পোর্ট্রেটটা, যে সেই ড্রয়ারের ওপরে রাখা ছিল, সেটাকে নিয়ে মানে অভিভূত হয়ে আর কি দেখছে। শি ডাজ নট কিস ইট, সে সেটাকে কিসও করলো না, আর প্রেস ইট টু হার ব্রেস্ট, মানে বুকে জড়িয়েও ধরলো না, অর শি ইট এনি মার্ক অফ বডিলি অ্যাফেকশন, আর সেখানে কোনো মানে বডিলি অ্যাফেকশনও সে এখানে শো করছে না, বাট শি টেকস ইট ইন হার হ্যান্ড, সে সেটাকে হাতে নিল অ্যান্ড ইলেভেটস ইট লাইক এ প্রিস্টেস, এবং সে ইলেভেট করা মানে কি, মানে খুব আনন্দের সহকারে আর কি সেটাকে ধর্মযাজিকা, প্রিস্টেস মানে জানো হয়তো প্রিস্টের যেটা ফিমেল ফর্ম আর কি, প্রিস্টেস মানে ধর্মযাজিকার হিসাবে আর কি ইলেভেট করতে লাগলো তাকে। ইলেভেট করা মানে কি, মানে এই হাতের ওপরে নেওয়া, হ্যাঁ, বা আরো একটা হয় মানে মনকে আরো উন্নত করা, মানে তার চিন্তায় আর কি নিমগ্ন থাকা, এরকমও বোঝায়। মানে এক্ষেত্রে হবে হয়তো হাতের ওপরে নিয়ে মানে প্রিস্টেস হিসেবে তাকে দেখতে লাগলো। রেইনা লুকিং আপ অ্যাট দ্য পিকচার উইথ ওরশিপ, আচ্ছা দেখো এগেন ওরশিপ মানে ওই যে প্রিস্টেস করলো না, সেরকম ভাবে হাতের দিকে নিয়ে তাকে যেন খুব শ্রদ্ধা সহকারে আর কি দেখছে। ওহ, আই শ্যাল নেভার বি আনওয়ার্দি অফ ইউ এনি মোর মাই হিরো, নেভার নেভার নেভার, আমি মানে তোমাকে নিয়ে আর কি কখনো বাজে কিছু ভাববো না, মাই হিরো, নেভার নেভার নেভার। শি রিপ্লেস ইট reverently and selects a novel from the little piles of books, আচ্ছা সে রিপ্লেস ইট, সে সেটাকে রেখে দিল খুব মানে ভক্তি সূচক ভাব। আর তারপরে কি করলো, একটা সেই তার ড্রয়ারের ওখানে যে নভেলগুলো রাখা ছিল সেখান থেকে একটা নভেলকে নিল, শি টার্নস ওভার দ্য লিভস ড্রিমিলি, তারপরে খুব মানে রোম্যান্টিক্যালি পেজগুলোকে আর কি টার্ন ওভার করতে লাগলো। finds the page, তারপর একটা পেজ খুঁজে পেল, turns the book inside out at it, মানে সে তার পছন্দ মতো আর কি একটা পেজ নিল, তারপরে কি করলো না টার্নস দ্য বুক ইনসাইড আউট অ্যাট ইট, তারপরে সে আর কি যে জায়গাটা থেকে বইটা বার করেছিল সেখানে আবার যথারীতি সেটাকে রেখে দিল, অ্যান্ড দেন উইথ এ হ্যাপি সাইন, একটা হ্যাপি মুড নিয়ে গেটস ইনটু দ্য বেড, বেডে শুতে গেল, অ্যান্ড প্রিপেয়ার্স টু রিড হারসেলফ টু স্লিপ, আর সে বিছানায় গেল আর কি উইথ এ হ্যাপি সাইন, সে বিছানাতে গেল অ্যান্ড প্রিপেয়ার্স টু রিড হারসেলফ টু স্লিপ, এবং সে আর কি রেডি হচ্ছে যে সে নভেল পড়ে এবার ঘুমাতে যাবে আর কি। বাট বিফোর অ্যাবান্ডনিং হারসেলফ টু ফিকশন, এবং মানে সে সেই নভেলটা আর কি, ফিকশন হচ্ছে উপন্যাস, হ্যাঁ, সেই উপন্যাসটা তে নিজেকে নিমজ্জিত করার আগেই শি রেইজেস হার আইজ ওয়ান্স মোর, সে আরেকবার মানে তার চোখগুলো উপরের দিকে তাকিয়ে তাকালো একবার, অ্যান্ড থিঙ্কিং অফ দ্য ব্লেসড রিয়ালিটি অ্যান্ড মার্মার্স, এবং মানে ব্লেসড থিঙ্কিং অফ দ্য ব্লেসড রিয়ালিটি, এবং রিয়ালিটি বলতে কি মানে ওই সার্জিয়াস আর কি এত ভালো যুদ্ধ করেছে সেই কথাটাকে একবার জাস্ট ভাবলো, দিয়ে মারমার করতে লাগলো, মানে বিড়বিড় করে বলতে লাগলো মাই হিরো, মানে তার হিরো এটা সে আর কি বলতে লাগলো। তো আজ এত পর্যন্তই, নেক্সট ডে আমরা এখান থেকে স্টার্ট করব। ধন্যবাদ।